हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल चले एसेছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি ডাল ফ্রাই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই ডাল ফ্রাই বানানো যায় সেটাই আজকে এই রেসিপিতে আপনাদের শেখাবো। তো চলুন বানিয়ে নিই ডাল ফ্রাই। আমি এখানে নিয়েছি অড়হর ডাল, এটা 100 গ্রাম মতো নিয়েছি। আমি ভালো করে ডালটাকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে ও জিরের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের কাছাকাছি জল দিয়ে দিয়েছি। ডালটা যেন ভালোভাবে ডুবে থাকে সেই পরিমাণ জলটা দিতে হবে। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা মাঝারি আছে সিটি দিয়ে নেব। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনাদের ইচ্ছে হলে সাদা তেলের জায়গায় ঘি ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটা মিডিয়াম সাইজে নিয়েছি। এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। ভালো করে এবার মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। মিনিট 2 জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবগুলোর পরিমাণই এখানে 1/3 টিস্পুন হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। এবার ডাল আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর আমি জলটা অ্যাড করে দেব। এখানে আমি টোটাল 2 গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে আমার
আজকের রেসিপি ডাল ফ্রাই। এটা একদম তৈরি হয়ে গেছে। আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অ্যাড করে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে রাখবো একটা স্ট্যান্ডিং টাইমের জন্য। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।